আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। এরপরে থাকছে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই, কোনো খুনিকে নয়, ইসলামী আন্দোলন। আরো থাকছে অস্থিতিশীল করলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে আমির খসরু। সর্বশেষে থাকছে কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে 4 মাজারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। আওয়ামী লীগ নেতা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার স্ত্রী রুমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি আবেদন করছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ মোহাম্মদ আব্দুর রহমানের আদালতে এ আবেদন করা হয়। দুদকের প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের পক্ষ থেকে আজকে বৃহস্পতিবার আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি 21 সেপ্টেম্বর শুনানির জন্য ধার্য করেছেন। প্রায় 124 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান সহ অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলমান। সাইফুজ্জামান ও রুকমিলার নামে যুক্তরাজ্যে 343টি, সংযুক্ত আরব আমিরাতে 228টি এবং যুক্তরাষ্ট্রে 9টি সহ অন্যান্য দেশেও বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমি সহ অন্যান্য স্থাবর সম্পদ ক্রয় ও ফ্রিজ করার আদেশ দিয়েছেন বাংলাদেশের আদালত। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই, কোনো খুনিকে নয়, ইসলামী আন্দোলন। 4 দফা দাবিকে সামনে রেখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভটি শুরু করার আগে এক সমাবেশে বক্তারা বলেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই, কোনো খুনিকে নয়। বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ডাকে বিক্ষোভ মিছিলে অংশ নিতে দুপুরে দলে দলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। জোহরের নামাজের পরপরই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ। এতে বক্তারা বলেন, সংস্কার নামে তামাশা চলছে, বাচ্চাদের গান শেখাতে চাই না, সকল প্রাথমিক বিদ্যালয় বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, না হলে রাজপথে নামা হবে। তারা আরো বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হবে না, পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হতে হবে, জুলাই সনদের আইনের ভিত্তিতে নির্বাচন হতে হবে। যারা নির্বাচন বানচাল করতে চায়, আগামী নির্বাচনে জনগণ তাদের বঙ্গোপসাগরে পাঠাবে। অস্থিতিশীল করলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে আমির খসরু। আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ যদি পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, আলোচনার টেবিলে সব বিষয় ঐক্যমত্য হওয়ার কথা নয়, কিছু চাওয়ায় অসুবিধাও নেই। জনগণের উপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোর নিজস্ব ভাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত। রাজনীতিতে স্থিতিশীলতা চান জানিয়ে আমির খসরু বলেন, নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যে জবাবদিহিতা থাকে না, নূরের উপর হামলার ঘটনা সেটাই প্রমাণ করে। কুমিল্লার মাইকে ঘোষণা দিয়ে 4 মাজারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ। কুমিল্লার হেমলা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত কটূক্তির জেরে বিক্ষুব্ধ জনতা মাইকে ঘোষণা দিয়ে 4টি মাজারে হামলা চালায়। এরপর মাজারগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার 28 সেপ্টেম্বর সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেমজা মহসিন নামে একটি ফেসবুক আইডি থেকে গত বুধবার সকালে এক যুবক ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেন। এই ঘটনায় স্থানীয় জনতা থানার সামনে জড়ো হয়ে মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুব সেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা করেন। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। ঘটনার পর কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা খেমালিয়া চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন। টপ নিউজ
এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।